আপনারা দেখছেন মনের চোখ ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম, আমি শামীম আছি আপনাদের সাথে। আমার ভিডিওগুলো আসলে আমার মতন যারা দৃষ্টি প্রতিবন্ধী ভাই আছেন তাদেরকে মূলত উদ্দেশ্য করে আমার এই ভিডিওগুলো করা, যেন তারা আমার কাছে কিছু শিখতে পারে, আমি যেন তাদেরকে কিছু শেখাতে পারি। যেহেতু আমরা চোখে দেখি না, আমাদের এটা সীমাবদ্ধতা আছে, তারপর আমরা সীমাবদ্ধতাকে জয় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজকে ভিডিওর বিষয় হলো যে আমরা যেহেতু চোখে দেখি না, আমরা একটা ফ্যানের ক্যাপাসিটর কিভাবে পরীক্ষা করব যে ক্যাপাসিটরটা ভালো না নষ্ট, সেটা আমরা আজকে প্র্যাকটিক্যালি পরীক্ষা করব, যে আমরা ক্যাপাসিটর গুলো ভালো না নষ্ট সেটা যেন আমরা বুঝতে পারি সহজে। এর জন্য আমার তৈরি যেটা ইলেকট্রিক শর্ট প্রুফ ডিভাইস আছে, সেটার মাধ্যমে আমরা ক্যাপাসিটর গুলো চেক করব। তো এখন কিভাবে কি কানেকশন করব সেটা আমি বলে দিচ্ছি। তো আমার যে ডিভাইসটা, সেটা থেকে যে আউটপুট লাইনটা আসছে, এর মধ্যে কারেন্টের লাইন ঢুকে সরাসরি 220 ভোল্ট, আবার আউট হয় 220 ভোল্ট, কিন্তু যেটা আউট হয় সেটার মাধ্যমে আমরা নিরাপদভাবে কাজ করতে পারবো। মানে শর্ট যদি আমরা দুটি তার দু হাত দিয়ে ধরি তাহলে হালকা পরিমাণ একটু শর্ট লাগবে, কিন্তু আমরা মানে কোনো ঝুঁকি নেই বা ওরকম কোনো শর্ট খাবো না যাতে আমাদের ক্ষতি হয়। ঠিক আছে, এখন আমরা এটার যে আউটপুটটা আছে ওটার মধ্যে আমরা একটি বাল্বের দুটি তার লাগালাম, একটা বাতির হোল্ডার থেকে দুটি তার লাগালাম। তো আমরা সুইচ দিলে বাতিটা জ্বলবে। ঠিক আছে, এই বাতিটা কিন্তু জ্বলতেছে। যেহেতু আমরা দেখি না, আমি বাতিটার আলোর তাপমাত্রায় বুঝতে পারি যে বাতিটা জ্বলতেছে। 100 ওয়াটের বাল্ব। তো এখন এর যে আউটপুটটা আছে, এখান থেকে আমরা একটি তার এখান থেকে আমরা খুলে নেব। একটি তার আমরা এখান থেকে খুলে নেওয়ার পর এখানে অন্য একটি তার লাগাবো, এক্সট্রা একটি শর্ট শর্ট ছোট একটি তার টুকরো, আর কি মোটামুটি 1 ফিট 1.5 ফিট এরকম হলে হবে। তো এটাকে আমরা এখানে কানেকশন দিলাম। তো এখানে দেখেন যে আমাদের এই যে অতিরিক্ত যে তারটা নিলাম, এই তারের একটা মাথা হলো, আর বাতির ওদিক থেকে যেটা মাথা তার যে আসছে ওই তারের একটি মাথা হলো। মানে এটাকে এক প্রকার সিরিজ লাইনই বলা চলে। যেহেতু সিরিজ লাইনে ডাইরেক্ট কারেন্ট থাকে, ওখানে শর্ট খাওয়ার ভয় থাকে, আর এখানে শর্ট খাওয়ার ভয়টা নাই। যেমন এই যে আমি হাতে ধরলাম, যে আমি বাতি কিন্তু জ্বলতেছে, বাতি কিন্তু জ্বলতেছে, আমি কিন্তু তারে ধরে রাখছি, কিন্তু আমার কিন্তু শর্ট করতেছে না। এটার বিশেষত্ব এটাই। এখন যদি তারটা খুলি, দুই তার আলাদাভাবে ধরি, তখন আমাকে একটু শর্ট মারবে। এটার মধ্যে আমরা ক্যাপাসিটরটা চেক করি। আমরা এখানে 4টি নষ্ট পুরাতন ক্যাপাসিটর নিলাম, দেখি এখানে কয়টা ভালো আছে। প্রথম একটা নেই, এই দুইটি তার, যেটা আমাদের আউটপুট থেকে আসলো একটি, আর বাতির হোল্ডার থেকে ঘুরে আসলো একটি তার, আর ওই আউটপুটের ওখান থেকে সরাসরি বাতিতে গেল একটি তার বাতির হোল্ডারে। তো এই দুইটি তার আমরা ক্যাপাসিটর দুটি মাথার মধ্যে আমরা লাগিয়ে দেব। একটি তার বাতির হোল্ডার থেকে আসলো, আরেকটি তার আমাদের যে পাওয়ার বুস্টার আছে, ইলেকট্রিক শর্ট প্রুফ, ওটার ভিতর থেকে যে লাইনটা আউট হয়েছে, ওটার ভিতর থেকে যে আউট হচ্ছে ওটার মধ্যে থেকে আমরা একটি তার এখানে লাগিয়ে দিলাম, অর্থাৎ ক্যাপাসিটরের মধ্যে আমরা দুটি তার লাগাতে পারলাম। তো এখন আমরা সুইচটা অন করলাম, দেখি আমাদের বাতিটা ধরে, বাতিটা অল্প মানে সীমিত গরম হচ্ছে, তার মানে ক্যাপাসিটরটা দুর্বল। আমরা একটু ফায়ার করে দেখি। মোটামুটি ভালোই দেখাচ্ছে। আমরা একটা একটা করে সবগুলো পরীক্ষা করে তুলনামূলক বুঝতে পারবো যে কোনটা কতটুকু ভালো। শেষের দিকে আমরা একটা নতুন ক্যাপাসিটর চেক করব। ঠিক আছে, তো আমাদের একটা হলো, এটা মোটামুটি ভালোই আওয়াজ করলো। আমরা দ্বিতীয়টা দেখি। ক্যাপাসিটর বেশি নেওয়ার কারণ হলো যে আমরা যেন তফাৎটা বুঝতে পারি, না হলে তো আমরা একটা বা দুটি দিয়ে করতে পারতাম। আমরা এই ক্যাপাসিটরের মধ্যে তারটা লাগিয়ে দিলাম, দুটি তার দুটির মধ্যে। তারপর এটা অন করলাম ডিভাইসটা। এইটার মধ্যে বাতি আরো মনে হয় কম জ্বলতেছে, হাত দিয়ে তাপমাত্রা কম লাগলো। তো মোটামুটি চার্জ হলো ক্যাপাসিটর, দেখি।
এটা তো ওইটার চেয়েও বেশি ফায়ার করে। যেহেতু এটা বেশি ফায়ার করলো, এটা আমরা আলাদা রাখি। এই ইলেকট্রিক কাজগুলো নিরাপদ ভাবে করতে হবে, চোখে না দেখে এগুলো করা রিস্ক। আমি প্রায় 14-15 বছরের উপরে এগুলো করতেছি না দেখে, টোটালি না দেখে। এটা এক পাশে রাখলাম। আমি 100% ব্লাইন্ড, আমার দিন রাত সমান। তবে বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওগুলো একটু দেখবেন, পুরোটা দেখবেন আর লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কারো কোনো 2 টাকা লাভও হয় না, লসও হয় না, বরং আপনাদেরই লাভ হবে যে আপনারা একটা কিছু শিখতে পারবেন। আর যারা সুস্থ আছেন তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আমরা যেন একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমাদেরকে এই জন্য একটু সেই সুযোগটা করে দিন। আপনারা ভিডিওগুলো বেশি বেশি দেখলে বা সাবস্ক্রাইব করলে এই ভিডিওগুলো আরো বেশি বেশি মানুষের কাছে যাবে। তো আমাদের যেন দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে, এখন দেখেন যে একটা ক্যাপাসিটার লাগালাম, এটার মধ্যে আওয়াজই হয় না, মানে একবারে কম। অনেকক্ষণ রাখলে বুঝতে পারছেন এই ক্যাপাসিটারটা বাদ, একবারে কম আওয়াজ হচ্ছে। আপনারা আমাদেরকে একটু সাপোর্ট দিলে আমরা অনেক দূর সামনে এগিয়ে যেতে পারবো। আমরা আমাদের এরকম একটা সুযোগের প্রয়োজন যে আমরাও সুযোগ পেলে কিছু করতে পারি, এরকম একটা সুযোগ আমাদের দরকার, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আচ্ছা, এই ক্যাপাসিটরটা একেবারেই নষ্ট, এটা বাদের পর্যায়ে চলে গেছে। আচ্ছা, আমাদের এখন আরেকটি ক্যাপাসিটর আছে, তো এটার মধ্যে আমরা 2টি তার লাগাচ্ছি, দুটোর মধ্যে। তবে দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু যারা আছেন, আপনারা তো আসলে ভিডিও শুনে একটু ধারণা নিতে পারবেন, কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজগুলো যদি দেখানো যেত, ওরকম একটি যদি প্ল্যাটফর্ম আমাদের তৈরি করা যায়, আমাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয় সরকারিভাবে বা বিভিন্ন সংস্থা থেকে, বন্ধুরা এই ক্যাপাসিটরটা মানে আগে যেটা খারাপ বলছিলাম ওটার চেয়েও বেশি খারাপ। এটা ওটার তো একটু আওয়াজ হচ্ছিল, এই ক্যাপাসিটরটা টোটাল একবারে বাদ। তার মানে আমরা একটা পাইছি 100% ভালো, আর একটা পাইছি আমরা প্রায় 70% ভালো, আর একটা পাইছি হয়তো বা 30 বা 40% ভালো, এটা একবারে বাদ। তো আমাদের পুরাতন ক্যাপাসিটর গুলো চেক করা হয়ে গেল। আচ্ছা, আমরা এখন নতুন ক্যাপাসিটরের সাথে আমরা একটু তুলনা করে দেখি যে কতটুকু ডিফারেন্স হয়। এখন একটা নতুন ক্যাপাসিটর নিলাম, দেখেন তো এটার মধ্যে কি আগের গুলো আর এটার মধ্যে তফাৎটা কি, এখন আমরা সেটা বুঝতে পারবো। আমার একটি তার লাগানো হয়ে গেছে, একটি তার লাগাচ্ছি। দুটি তার লাগানো হয়ে গেল, লাইন দিলাম, টেস্টার দিয়ে আমরা ওই যে ক্যাপাসিটরের যে দুটি পা আছে ওই দুটিকে টেস্টার দিয়ে কিন্তু আমরা এক করে দিই, তখনই মানে এই যে ফায়ারটা করে, এটা দেখছেন প্রচুর পরিমাণে ফায়ার করতেছে, দেখছেন? তাহলে আমরা সহজে নিরাপদে কিভাবে ক্যাপাসিটর চেক করতে পারবো সেটা একটা ধারণা দিলাম। তো আপনারা এগুলো আবার শেষ লাইনে বা কোনোভাবে চেক করার চেষ্টা করবেন না, এটার জন্য আপনাদের প্র্যাকটিক্যালি প্রশিক্ষণের প্রয়োজন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই, যেন আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই কামনা করি, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।